প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা পার্সেন্টেজ পড়াশোনা করব, পার্সেন্টেজ রিলেটেড। ওকে, তো পার্সেন্টেজ কথাটা সম্বন্ধে আগে জানতে হবে। পার্সেন্টেজ কথাটা যদি ভেঙে লিখি তাহলে এরকম আসে: পার প্লাস সেঞ্চুরি। অর্থাৎ আমরা যদি বলি এটাকে, সেটা হচ্ছে যে প্রতি 100-তে, বাংলাতে যদি আমরা বলি তাহলে সেটা হবে হচ্ছে প্রতি 100-তে। তো ডেফিনেশন আমাদের কী হবে? ডেফিনেশন হবে হচ্ছে পার সেঞ্চুরি মানে কি 100, তাহলে আমাদের ডেফিনেশন হবে হচ্ছে পার 100, প্রতি 100-তে। এই কথাটাকে বলা হয় পার্সেন্টেজ। ওকে, আচ্ছা, যে কোনো নাম্বারকে 100-র মধ্যে তুলনা করতে গেলে আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, এবং এটার জন্য এই পার্সেন্টেজ, এই চিহ্নটি ব্যবহার করা হয়। আমি একদম বেসিক থেকে করাচ্ছি, সবাই মোটামুটি জানো এই সমস্ত জিনিস, তবুও বলছি। যেমন যদি আমাকে বলা হয় 25%, যদি বলা হয় 25% মানে কি? 25% মানে হচ্ছে 25 আউট অফ 100। এখনই বললাম যে পার্সেন্টেজ মানে পার 100, 25 কততে? 100-তে। এটা মানে হচ্ছে এরকম করে লিখব 25/100। অর্থাৎ এটাকে যদি আমি ভগ্নাংশের আকারে দিই, একটা শূন্যের জন্য দশমিক আসবে এখানে, আর একটা শূন্যের জন্য দশমিকটা চলে আসবে সামনে। ওকে, তাহলে আমাদের উত্তর কত আসলো? 0.25। তাহলে কত হচ্ছে? 25% মানে হচ্ছে 0.25। এই সমস্ত বেসিক জিনিস মোটামুটি সবাই জানো। যেমন 75% মানে হচ্ছে উপরে থাকবে 75, নিচে চলে আসবে 100। নিচে দুটো শূন্য আছে, তাই দশমিকটা এক ঘর আগাবে, আরেক ঘর আগাবে, অর্থাৎ চলে আসবে হচ্ছে 0.75। এটাকে আমরা এরকম করে লিখতে পারি 0.25 এই আকারেও লিখতে পারি। এটাকে আমরা 0.75 এই আকারেও আমরা লিখতে পারি। ওকে, তো পার্সেন্টেজের ইউজ কোথায় হয় সেটা আমরা একটু দেখে নিব। পার্সেন্টেজের ইউজ হয় হচ্ছে ইউজেস। কোথাও ডিসকাউন্ট ক্যালকুলেট করতে পার্সেন্টেজ ব্যবহার করা হয়। ওকে, যেমন তুমি কোথাও শপিং করতে গেলে, সেখানে গিয়ে শুনলে যে ডিসকাউন্ট চলছে 20%, 30% ডিসকাউন্ট চলছে জামা কাপড়ের উপরে। ওকে, তো সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট ক্যালকুলেট করতে। জাস্ট 1 সেকেন্ড। এছাড়াও যদি বলা হয় পরীক্ষার স্কোর ক্যালকুলেট করতে, ওকে, পরীক্ষার স্কোর ক্যালকুলেট করতে, যেমন আমরা বলি যে কেউ একজন পরীক্ষায় 85% পেয়েছে, 95% পেয়েছে, সেই এটা। এছাড়াও ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করতে ব্যবহার করা হয়। ইন্টারেস্ট রেট মানে হচ্ছে আমাদের সুদ, যেটা বলা হয় এক কথায়। ওকে, যে ধরো কেউ কোনো একটা ইএমআইতে কোনো একটা গাড়ি কিনেছে, তার 16% ইএমআই দিতে হবে। তো সেই সমস্ত জিনিস আমরা পার্সেন্টেজ। এছাড়াও লাভ ক্ষতির অঙ্কে, অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের অঙ্কে আমরা পার্সেন্টেজ ব্যবহার করে থাকি। এছাড়া দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় আমরা পার্সেন্টেজটা ব্যবহার করে থাকি। তো চলো দেখা যাক। প্রথমে আমাদের এক এক করে একটু টাইপে আসবো। পার্সেন্টেজ পড়ার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন একটা জিনিস, এটা খুবই ইন্টারেস্টিং, একটা টেবিল জানতে হবে, যেটা হচ্ছে কনভার্সন টেবিল। ওকে, কনভার্সন টেবিল মানে কি? যদি বলা হয় 50%, আমি টেবিলের এই সাইডে লিখছি পার্সেন্টেজ। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই টেবিলটা যখন লেখা হয়ে যাবে, অথবা আমি পরে গ্রুপে দিয়ে দিব, বা তোমরা এখান থেকে তুলে নিতে পারো। আমি ইম্পর্টেন্টগুলো লিখেই দিচ্ছি এখানে একবারে। পার্সেন্টেজ আর এদিকে হচ্ছে ফ্র্যাকশন। ওকে, এরকম একটা টেবিল হবে। পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের যে টেবিলটা, সেই টেবিলের মধ্যে থেকে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে 50% মানে কি। কোনগুলো ইম্পর্টেন্ট আমি লাস্টে বলে দিচ্ছি। 50% মানে হচ্ছে কোনো কিছুর অর্ধেক, অর্থাৎ ফ্র্যাকশন যদি বলি আমি ভগ্নাংশের আকারে, তাহলে সেটাকে হাফ দিয়ে লেখা হয়। যদি বলা হয় 33 1/3%, ওকে, তাহলে সেটা মানে বুঝতে হবে যে 1/3, 1/3। যদি বলা হয় 25%, তাহলে এটাকে ফ্র্যাকশন আকারে আমরা লিখতে পারি 1/4,
ওকে, কীভাবে আসে একটু বলে দিই। ধরো যে কোনো একটা সংখ্যা তুমি এখান থেকে নিয়ে নাও 25 মানে হচ্ছে 25/100। এখান থেকে তুমি যদি উপরে নিচে কেটে দাও তাহলে 25, আর এদিকে নিচে 4 চলে আসবে, উপরে 1 চলে আসবে, নিচে 4। ওকে, এটার নিচে 100 নিয়ে আসবে জাস্ট, তাহলে কাটাকাটি করলে আমার পাশের এই ফ্র্যাকশনটা চলে আসবে। ডাইরেক্টলি বেটার হচ্ছে ডাইরেক্টলি এভাবে মনে রাখলে বেশি সময় লাগে না একটা অঙ্ক করতে গেলে। ওকে, যদি বলা হয় যে 20% মানে হচ্ছে 1/5। এদিকে লক্ষ্য করো সংখ্যাগুলো কিন্তু এদিকে 2, 3, 4, 5 এরকম করে চেঞ্জ হচ্ছে। 1 থেকে 10 অবধি মুখস্থ রাখতেই হবে, তার উপরের কিছু বিশেষ মনে রাখতে হবে। ওকে, তারপরে যদি বলা হয় যে 16 2/3%, সেটাকে বলবো 1/6। 14 2/7%, যেটাকে আমরা বলবো হচ্ছে 1/7। কীভাবে আসে একটু বলে দিই, এটাকে লক্ষ্য করো এখান থেকে। সেটা হচ্ছে এই 7কে 14 দিয়ে গুণ করো, কত হয়? 7 × 10 = 70, 4 × 7 = 28, 98। আর উপরে 2-এর সাথে যোগ করো, কত হয়েছে? 100। 100/7। এটাকে আবার 100 দিয়ে ভাগ করলে এরকম করে কাটাকাটি চলে যায়, 100 100 পড়ে থাকে 1/7। তো যাই হোক, তো এটা বলে দিলাম। তারপরে আমাদের এখন আসবে হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এইবার যেটা আসবে সেটা হচ্ছে 12 1/2%, যেটাকে আমরা বলি হচ্ছে 1/8। 11 1/9%, যেটাকে আমরা বলি হচ্ছে 1/9। তারপরে 10% বলতে 1/10। এই কয়টা যেমন তোমাদের একদম ম্যান্ডেটরি, তার উপরে আরও অনেকগুলো ইম্পর্ট্যান্ট আছে, সেই ইম্পর্ট্যান্টগুলো আমরা একটু দেখে নিই। যেমন 10-এর পরেই আমরা চলে যাব হচ্ছে 9 1/11%। মনে রাখা খুব সহজ, এখানে কত? 1/11 আছে, অর্থাৎ এখানে 1/11। এটা তোমাকে মনে রাখতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা চলে যাব অর্থাৎ চলে যাব হচ্ছে 6 1/4%। 6 1/4% মানে হচ্ছে আমাদের, যদি বলি এটাকে 6 1/4কে আমরা 6.25% আকারেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। 6 1/4% মানে হচ্ছে 1/16। তারপরে 5% মানে হচ্ছে 1/20। ব্যাস, এই অবধি তোমরা মনে হয়। 4% মানে হচ্ছে 1/25। এই কতগুলো তোমাদের মোটামুটি মনে রাখলে হয়ে যায়। এখন তোমাদের কথা হচ্ছে মাঝখান থেকে যদি কোনো একটা পার্সেন্ট যদি দিয়ে দেয়, ধরো তোমাকে হঠাৎ করে দিয়ে দিল যে 7 1/7%, এটাকে তুমি তো ফ্র্যাকশন জানো না। ফ্র্যাকশন বের করার জন্য কিছু না, জাস্ট এটাকে তুমি নর্মালাইজ করে নেবে, অর্থাৎ 7 7 49 আর 1 50, 50/7 আসলো। এই 50/7কে 100 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসবে? যেমন এই 50 আর 100 কাটাকাটি চলে গিয়ে নিচে চলে আসবে 2। ওকে, তাহলে এটা এই 7টা এই 2-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 1/14। তো যে কোনো কনভার্সন আসুক না কেন, আমরা কি করব? আমরা প্রথমে এই জিনিসটাকে নর্মালাইজ করে 100 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা ফ্র্যাকশনটা পেয়ে যাব। ওকে, এইভাবে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বের করে। কীভাবে বের করে? যে কোনো একটা নিয়ে নিবে, সেটাকে 100 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে আমাদের পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আমরা পেয়ে যাই। ওকে, তো এটাই হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের একটা কনভার্সন টেবিল। তো কনভার্সন টেবিলটা আমি আবার দেখাচ্ছি, তোমরা একটু পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আমি পরবর্তীতে কালকে, মানে আজ দেব না, কালকে পিডিএফটা তোমাদেরকে আমি সাপ্লাই করে দেবো গ্রুপের মধ্যে। ওকে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট আমি কিছু বেসিক কোশ্চেন্সে আসি। বেসিক কোশ্চেন, আজকে বেসিক কোশ্চেন করব, পরের দিন কালকে আমরা এসএসসি সিজিএলের, কাল মানে নেক্সট ক্লাসে আর কি, আমি এসএসসি সিজিএলের প্রিভিয়াস ইয়ারগুলো নিয়ে আসবো। ওকে, তোমরা পার্সেন্টেজের এই টেবিলটা অ্যাটলিস্ট যতটা পারো এটা মুখস্থ করে রাখবে, নাহলে প্রবলেম হয়ে যায়। ওকে, যেমন তোমাকে ধরো একদম বেসিক একটা কোশ্চেন বললো, আমি এই পেজের স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিই, জাস্ট 1 সেকেন্ড।
ধরো তোমাকে একটা কোশ্চেন বললো, ইন এ কলেজ অফ 1200 স্টুডেন্টস, একটা কলেজে 1200 স্টুডেন্ট আছে টোটাল, 400 আর গার্লস। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ? এটা হচ্ছে কোশ্চেন। একটা স্কুল আছে, একটা কলেজ আছে, সেই কলেজের মধ্যে তোমাকে বলা হচ্ছে যে টোটাল 1200 স্টুডেন্ট আছে টোটাল, তার মধ্যে 400 হচ্ছে মেয়ে। বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ। এরকম বের করার সময় আমরা কী করব, মনে রাখবে পার্সেন্টেজ বের করার একটা নিয়ম, এটা প্রথম ফর্মুলাই বলতে পারো, যে পার্সেন্টেজ ইকুয়ালস টু পার্ট বাই হোল ইন্টু 100, লিখে পার্সেন্টেজ চিহ্ন। পার্ট মানে এখানে কি হবে, পার্ট মানে এখানে উপরে হবে হচ্ছে যেহেতু বয়েদের পার্সেন্টেজ বের করতে বলা হচ্ছে, তাই উপরে বয়েদের সংখ্যা বসবে। বয়েদের সংখ্যা কত? 1200 টোটাল স্টুডেন্ট, 400 গার্লস। তাহলে ছেলে কতজন? ছেলে হচ্ছে 800 জন। তাহলে উপরে কত হচ্ছে 800, হোল মানে নিচে টোটাল, টোটাল কতজন? 1200-র মধ্যে 800 হচ্ছে ছেলে, ইন্টু কত পার্সেন্ট, আমরা 100 দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে গুণ করে দিলে আমাদের চলে আসছে এখানে 0 0 0 0 গেল, এখানে 12 দিয়ে এখানে কেটে ফেলো, 5 12 আমাদের কত আসছে, দাঁড়া এক সেকেন্ড, সরি 6 12 72। একটু কাটতে হবে, তোমাকে একটু চেক করে দেখতে হবে। এখানে শূন্যগুলো গেল, এখানে 2 দিয়ে কাটো এখানে, তাহলে কত আসে উপরে 400, নিচে চলে আসে হচ্ছে 6, আবার 2 দিয়ে কাটো, তাহলে কত হয় 200। তোমাদের জন্য এইভাবে সিম্পলি করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি নিচে আসে কত আমাদের 3 দিলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে 200/3। 200/3 আসা উচিত ছিল কি? হ্যাঁ 200/3। 200/3কে এখন ভাগ করে দেখতে হবে। 200/3 মানে হচ্ছে 3 6 18, হাতে থাকলো 2, 66 পয়েন্ট, এখানে আসবে হচ্ছে 66%। ওকে, ভাগটা তোমরা করে নিও, এটা 200/3। তো এই হচ্ছে আমাদের প্রসেস। 800/1200কে তোমরা এখানে ভাগ করে দেখতে হবে। ওকে, নেক্সট আসি। নেক্সট কোশ্চেনে আমাদের বলেছে খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। 40% অফ এ নাম্বার is 96 more than 20% of the same number. এটাকে রেশিও মেথডে করা যায়, কিন্তু আমি পরের দিন করে দেখাবো। ওকে, রেশিও মেথডে কীভাবে, আজকে আমরা বেসিক মেথডেই আসছি। অনেকে হয়তো বলতে পারো যে না এত বেসিক মেথডে করলে তো অনেক সময় লেগে যাবে। একদম সময় লাগুক, সে নিয়ে সমস্যা নেই, কিন্তু বেসিক না শিখলে তোমরা অ্যাডভান্সে কীভাবে যাবে। ওকে, তো প্রথমে তোমাদের ইউনিট ডেভেলপমেন্ট করতে হবে। ইউনিট ডেভেলপমেন্ট না করলে তারপরে তোমরা কীভাবে বাড়িতে ইট না লাগিয়ে তুমি বাড়ি বানানোর স্বপ্ন কীভাবে দেখতে পারো, তাই না? তো কোশ্চেনে বলা আছে 40% অফ এ নাম্বার ইজ 96 মোর দ্যান 20% অফ দ্য সেম নাম্বার। ধরো একটা নাম্বার আমরা ধরে নিলাম, সে দ্য নাম্বার ইজ এক্স, সে দ্য নাম্বার ইজ এক্স। এবার এক্সের 40%, এক্সের 40% মানে কত? 40% যখনই বলা হবে তখন 40/100, 40/100 যদি উপরে নিচে কেটে ফেলো তাহলে কত হয়? 20 দিয়ে কাটাকাটি যায়, 2/5। তাহলে 2/5 অফ এক্স যেই সংখ্যাটা, এই সংখ্যাটা 20% অফ দ্য সেম নাম্বার আছে। এই নাম্বারের 20% করলে কত হবে? 20/100 মানে হচ্ছে 1/5, অর্থাৎ 1/5 এক্স। এটা তবে তোমাকে বলছে 40% অফ এ নাম্বার ইজ 96 মোর দ্যান 20%, অর্থাৎ এই দুটোর বিয়োগফল সমান সমান কত হয়ে যাবে? 96। ওকে, তাহলে তোমাকে সেম নাম্বার তোমাকে বের করতে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাইন্ড দ্য নাম্বার। ওকে, কোশ্চেনটা হবে হচ্ছে ফাইন্ড দ্য, মানে এক্সের ভ্যালু আর কি, ফাইন্ড দ্য নাম্বার। কে বের করবে? এটাকে ক্যালকুলেট করলে চলে আসবে আমাদের এখানে
কত আছে এখানে 2/5x, এখানে 1/5x, বিয়োগ করলে কত হয়ে যায়? 2 থেকে 1 গেল, থাকলে হচ্ছে 1/5x ইকুয়ালস টু 96। তাহলে x ইকুয়ালস টু কত? 96 ইন্টু 5। ওকে, 96 ইন্টু 5 কীভাবে করবো দেখো, গুণ করারও কিছু সিস্টেম আছে, গুণ করার সিস্টেমটা বলে দিই। সেটা হচ্ছে 96টাকে 90 + 6 ভাবো, 90 + 6, তার মানে এই যে 5 যেটা আছে, এই 5 একবার 90-এর সাথে গুণ হবে, এই 5 একবার 6-এর সাথে গুণ হবে। প্রথম মনে হতে পারে লেন্দি প্রসেস, পরে দেখবি এটা বিশাল কাজের জিনিস। ওকে, তাহলে কত হচ্ছে? 5কে একবার 90 দিয়ে গুণ করলে 450, 5 নং 45, 450, আর 5টা 6-এর সাথে গুণ হলে কত হবে? 5 6 30, তাহলে কত হচ্ছে? 480। তাহলে এক্সের ভ্যালু কত আমাদের? এক্সের ভ্যালু চলে আসছে 480। ওকে, নেক্সট আরেকটা যেই টাইপটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, এই পরবর্তী কোশ্চেনগুলো তোমাদেরকে পরে করাবো। ওকে, আপাতত আমি কিছু স্লাইড একটা অ্যাড করে নিই এখানে, একটু দাঁড়াও। ওকে, নেক্সট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ ডিক্রিজের একটা অঙ্ক। হ্যাঁ, ইনক্রিজ ডিক্রিজ। ধরো বলা হচ্ছে যে এ ম্যানস স্যালারি, একজন মানুষের স্যালারি ইনক্রিজড ফ্রম 24,000 টাকা টু 30,000 টাকা ওভার এ ইয়ার। এক বছরে তার স্যালারি কী হয়ে যাচ্ছে? 24,000 থেকে 30,000-এ চেঞ্জ হয়ে গেল। আগে 24,000 ছিল, পরে 30,000 হয়ে গেল। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? অর্থাৎ কত শতাংশ বৃদ্ধি পেল তার স্যালারি, তার বেতন। ওকে, এখানে একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা একটু মনে রাখো, যে যখনই আমাদের চেঞ্জ পার্সেন্টেজ বের করতে বলবে, এই যে বলছে যে হোয়াট ইজ দ্য ইনক্রিজ বা ডিক্রিজ, যখনই বলবে, এগুলো তো চেঞ্জ, তাই না? ইনক্রিজ বলো, ডিক্রিজ বলো, ইনক্রিজ ডিক্রিজ, এই ইনক্রিজ ডিক্রিজ বলা আর চেঞ্জ বলা একই। চেঞ্জ মানে পরিবর্তন, বৃদ্ধিও একটা পরিবর্তন, হ্রাসও একটা পরিবর্তন। তো মাথায় রাখবে, চেঞ্জ পার্সেন্টেজ যখনই বের করতে বলবে, তখনই সেটা হবে হচ্ছে নিউ মাইনাস ওল্ড, বাই নিচে কত হবে? ওল্ড ইন্টু 100%। তাহলে যদি ক্যালকুলেশনে আমরা আসি, তাহলে নিউ কত? পরবর্তীতে, অর্থাৎ পরে কত হলো স্যালারি? তার স্যালারি পরে হয়ে গেল হচ্ছে আমাদের 30,000। ওকে, তাহলে প্রথমে কত বসবে? 30,000। ওল্ড কত ছিল? 24,000। তাহলে এখানে হচ্ছে 30,000 মাইনাস কত? 24,000 বাই ওল্ড, নিচে কত হচ্ছে? 24,000। তাহলে 30 থেকে 24 গেলে কত থাকে? 6,000 বাই নিচে কত? ইন্টু 100% দিয়ে নিই, এটা না দিলেও চলে, এমনি বের করে নিতে পারবে, অসুবিধা নেই। তাহলে এখানে কত হচ্ছে? উপরে কত? 6,000, নিচে কত? 24,000 ইন্টু কত? 100%। তাহলে এখান থেকে কিছু কাটছাট হচ্ছে, এখান থেকে দেখো তোমরা, এখান থেকে শূন্যগুলো চলে যাচ্ছে, এটা 3টা শূন্য চলে যাবে, এখানে 3টা শূন্য চলে যাবে, 6 দিয়ে 24 কাটাকাটি চলে যাচ্ছে, 4 6 24, 4 দিয়ে আবার 100 কাটাকাটি যাচ্ছে, 4 25 সঙ্গে 100, তাহলে পড়ে থাকলো 25। তাহলে উত্তর কত হচ্ছে? ওর ইনক্রিমেন্ট কত? ওর স্যালারি ইনক্রিজ হয়েছে 25%। ওকে, তো এটা একটা আমাদের ফর্মুলা। নেক্সট, এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যেই একটা, কারণ এখান থেকে অনেক রকমের কোশ্চেন হয়। কোশ্চেনগুলো আমরা পরের দিন দেখব। আজকে জাস্ট বেসিক ফর্মুলাগুলো শিখে নিচ্ছি। নেক্সট আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলার মধ্যে যেটা, সেটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। ওকে, নেক্সট কোশ্চেনটা সাকসেসিভের উপরে। আগে কোশ্চেনটাই দেখে নিই, তারপরে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্রাইস of a product, the price of a product is increased by 20% and then decreased
by 10%. What is the net percentage change? একটা বস্তু ছিল, সেই বস্তুটার দামটা কত বাড়লো? আগে ছিল হচ্ছে 20% বাড়লো, তারপরে দাম কত কমে গেল? 10% কমে গেল। দেখো কোশ্চেনটা এইভাবেও করা যায়, 100 ধরেও করা যায়। যে ধরো একটা জিনিসের আগের দাম কত ছিল? 100, 20% বাড়লো মানে এখন কত হলো? জিনিসটার দাম এখন হলো 120। তারপরে 10% কমলো, মাইনাস কত পার্সেন্ট হলো? 10% কমলো। আগে 20% বেড়েছিল, 10% কমলো মানে কি? 120 10% হচ্ছে 12 কমে গেল, তাহলে এখন দাম কত হচ্ছে? 108। তাহলে নেট পার্সেন্টেজ কীভাবে ক্যালকুলেট করব? নেট পার্সেন্টেজ মানে আগে কত ছিল? একদম প্রথমে 100 ছিল, একদম শেষে কত হলো? 108। তাহলে কত পার্সেন্ট উত্তর? 8%। এখন বিষয় হচ্ছে এরকম করে করা যায়, কিন্তু প্রবলেমটা কখন হয়? যখন লেন্দি কোশ্চেন থাকে, যখন বড় কোশ্চেন থাকে, তখন তোমার ফর্মুলার ইউজ করতেই হয় নর্মালি। ওকে, তো তখন তোমাকে একটু ফর্মুলাটাও একটু দেখে নেওয়া উচিত আমার হিসাবে আর কি। অনেকে এইভাবে করে এটা চলে আসে, কিন্তু অনেক সময় ভ্যালু দেওয়া থাকে, ভ্যালু দেওয়া থাকলে প্রবলেম হয়ে যায়। তো দেখে নিই, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ফর্মুলাটা হচ্ছে এরকম, নেট পার্সেন্টেজ চেঞ্জ যখনই বলা হবে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস XY বাই 100। এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে ফার্স্ট চেঞ্জ, ওয়াইটা হচ্ছে সেকেন্ড চেঞ্জ। আচ্ছা, চেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যদি বলে যে ইনক্রিজ, তাহলে সামনে প্লাস বসাবে, অর্থাৎ প্লাস এক্স প্লাস ওয়াই। যখনই বলবে ডিক্রিজ, তখন সামনে কত বসাবে? মাইনাস। তো ফর্মুলা থেকে দেখি, একটু অঙ্কটা করে দেখি। তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু 20, সামনে কত হবে? প্লাস অ্যাকচুয়ালি, তাই না? কারণ 20% কি? 20% ইনক্রিজ বলেছিল, তাই কত হবে এখানে? প্লাস 20 মাইনাস 10 প্লাস 20 ইন্টু মাইনাস 10 বাই নিচে কত? 100। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। 20 থেকে 10 গেল, কত থাকে? 10 প্লাস এখানে কত হবে? 20 মাইনাস 10 করলে হবে হচ্ছে 200, উপরে হবে মাইনাস 200 বাই কত? 100। কিছু কাটাকাটি যায় এখান থেকে, শূন্যগুলো চলে গেল, তাহলে 10 মাইনাস কত পড়ে থাকে? 2, মানে উত্তর আমাদের চলে আসলো 8%। ওকে, তো এই হচ্ছে আমাদের এই সাকসেসিভের কোশ্চেন এটা। ওকে, এটা হচ্ছে সাকসেসিভের কোশ্চেন। ওকে, তো আজকে এই অবধি থাক। নেক্সট আমরা দেখব যে আরও কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তোমাদের যেহেতু এই সপ্তাহে একটা অঙ্কের ক্লাস এখন অবধি হচ্ছে, তো আমি চেষ্টা করবো আর একটা অঙ্কের ক্লাস দিয়ে দেওয়ার এক্সট্রা। ওকে, যেখানে আমরা পার্সেন্টেজের আরও কিছু ফর্মুলা, আরও কিছু নতুন মোড শিখব। তারপরে আমি যাব হচ্ছে পার্সেন্টেজের টোটাল 3টে ক্লাস করাবো। ওকে, আজকে ফার্স্ট ক্লাস হলো, আজকে বেসিক আইডিয়া হলো। নেক্সট দিন ক্লাসে আরও কিছু ফর্মুলা হবে, প্রথম দিন আইডিয়া, তারপরে নেক্সট দিন ক্লাসে আরও কিছু যেগুলো ফর্মুলা বাকি আছে, যেরকম টাইপ যেগুলো বাকি আছে। আর 3 নম্বরে আমরা চলে যাব হচ্ছে PIQSA। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এখানে চলে যাব 3 নম্বরে। তো আজকে এই অবধি থাকলো, তোমরা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে নাও, থিওরিগুলো একটু দেখে নাও বারবার। ওকে, থ্যাংক ইউ ফর বিইং উইথ আস। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করো।